বিশ্বের মধ্যে 57টা মুসলিম দেশ আর 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যখন একদম চুপ রয়ে গিয়েছে, তখন কিন্তু ইরান চতুর্দিক দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে আক্রমণ করে দেখিয়ে দিয়েছে ইরান একাই যথেষ্ট বিশ্বের মধ্যে। কারণ ইরানের মুসলমানদের ভিতরে ঈমান হচ্ছে এরকম মজবুত, তারা এই জিনিসটা খুব ভালো করে জানে। কাফের বিমারদের সাথে ঠাক্কর দেওয়ার জন্য ইরান একাই যথেষ্ট। আর না হলে আজকে বিশ্বের মধ্যে বিভিন্ন মুসলিম কান্ট্রির রাষ্ট্রগুলোর প্রধান যারা আছে তারা একদম চুপ রয়েছে, তারা কোনো ধরনের কোনো কথা বলছে না, অথচ ইরান একাই লড়ে যাচ্ছে বিভিন্ন দেশের ইহুদি খ্রিস্টানদের সাথে। ভাই আমরা কোন ধরনের মুসলমান হয়েছি? আমরা তো শুধু নামে মুসলমান হয়েছে, আসলে মূলত খামের না। যদি আমরা খামের মুসলমান হতাম তাহলে ইরানে যেরকম ভাবে ইহুদি খ্রিস্টানদের সাথে লড়ে যাচ্ছে, আপনি যদি প্রকৃতভাবে মুসলমান হতাম তাহলে কিন্তু ইরানের পাশে আজ দাঁড়াতাম। কিন্তু আজ আমরা এরকম মুসলমান হয়েছি, ইরানের পাশে আমরা কেউ দাঁড়াতে পারি না, অথচ আমরা ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করি। ভাই আমি একটা জিনিস বুঝি না, ইহুদি খ্রিস্টানদেরকে যে মুসলমানের রাষ্ট্রপ্রধানগুলো তারা সাপোর্ট করেছে, তারা কোন স্বার্থে গিয়ে আসলে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট দিচ্ছে? আমার মনের সম্মত তাদের অবশ্যই যে কোনো একটা স্বার্থ আছে, তারা গদির স্বার্থ। যে মুসলিম কান্ট্রির রাষ্ট্রের প্রধানগুলো ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট দিচ্ছে, তারা একটা জিনিস সবসময় ভালো করে জানে, যদি তাদেরকে সাপোর্ট না দেওয়া হয় তাহলে তার পেছনে গদিটা ঠিক মতো থাকবে না। এই কারণে কিন্তু মুসলমান কান্ট্রি যারা আছে, যে রাষ্ট্রপ্রধান মুসলমান আছে, তারা কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট দিচ্ছে। ভাই আমি বুঝি না তুই কোন ধরনের মুসলমান হয়েছিস, তুই কি আসলে মুসলমান নাকি তুই শুধু নামে মুসলমান? আসলে ভাই তারা হচ্ছে নামে মুসলমান, তারা যদি প্রকৃতভাবে খামে মুসলমান হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করতো না। যে রাষ্ট্রের প্রধানগুলো তারা এরকম ভাবে ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট দিচ্ছে, তারা একটা জিনিস বুঝে রাখ, মুসলমান হচ্ছে এরকম একটা জাতি, তারা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে কোনো সময় বই পায় না। ইরান কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে তাদের ভিতরে ঈমান যে কত রকম মজবুত, আর তাদের ভিতরে ঈমানটা এত রকম মজবুত হয়েছে যার কারণে কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে তারা একাই লড়ে যাচ্ছে। আর আমরা ঘরে বসে বসে শুধু খালি একমাত্র তাদের তামসা দেখতেছি, তারা কি করবে? আর ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, ইরান পরাজিত হওয়া মানে মুসলমানদের উপরে বড় একটা ক্ষতির ধাক্কা। আর ইরান যদি কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মুসলমান সারা জীবনের জন্য লজ্জিত থাকবো। মুসলমানরা এরকম ভাবে ইহুদি খ্রিস্টানদের কাছে হেরে যাবে, এই জিনিসটা কি ভাই কোনোভাবে মানা যায়? যার কারণে কিন্তু ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে সেরা ইহুদি খ্রিস্টানদের সাথে লড়ে যাচ্ছে। যদি আজ তারা বিজয়ী হতে পারে তাহলে চিরতরের জন্য ইহুদি খ্রিস্টানদের মাথা সবসময় মত হয়ে থাকবে। কিন্তু আমরা চাচ্ছি না ইরান কোনোভাবে বিজয়ী হোক। যদি আমরা প্রকৃতভাবে ইরানের বিজয় দেখতে চাইতাম তাহলে বিশ্বের মধ্যে যত মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো আছে তারা কিন্তু অবশ্যই ইরানের পাশে দাঁড়াতো। বাইরে ভাই আমি কোনোভাবে বুঝি না, যে দেশের রাষ্ট্র প্রধানগুলো মুসলমান এরা কিরকম ভাবে চুপ থাকে, তারা কি কোনো ধরনের কোনো কথা বলতে পারে না, অথচ ইরানের পাশেও দাঁড়ায় না। কিন্তু ইরান এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে, বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে, রাষ্ট্রপ্রধান যে মুসলমান আছে, তারা আমার পাশে থাকবে না থাক, আমি একাই ইহুদি খ্রিস্টানদের সাথে লড়ে যাব। যার কারণে কিন্তু আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরও ইরান ইহুদি খ্রিস্টানদের সাথে লড়ে যাচ্ছে একাই। এখন তো দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ যদি এরকম ভাবে চুপ থাকি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ইরানের কাছে ঋণী থাকবো। কারণ ইরান যদি একাই এরকম ভাবে লড়ে যেতে পারে ইহুদি খ্রিস্টানদের সাথে, তাহলে আপনি মুসলমান হয়ে কি করছেন? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যদি প্রকৃতভাবে মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ইরানের পাশে থাকা দরকার। কিন্তু আপনি মুসলমান হয়েছেন, ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট দিচ্ছেন। ভাই আপনি কোন ধরনের মুসলমান হয়েছেন? আমি তো আপনাকে কোনোভাবে মুসলমান মনে করতে পারি না। আপনি যদি প্রকৃতভাবে মুসলমান হন তাহলে অবশ্যই ইরানের পাশে গিয়ে আসেন, আপনার দাঁড়ায় এসে আপনি প্রমাণ করেন যে আমরা মুসলমানের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে আসে ইরানের পাশে আমরা থাকতে চাই এবং ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা লড়তে চাই। যদি আমরা প্রত্যেকটা মানুষ ইরানের পাশে দাঁড়িয়ে আসি, ইরানের পক্ষে নিয়ে এসে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কখনো কোনো সময় মুসলমানের পরাজিত হবে না। আর যদি আপনি মুসলমান হওয়ার পরও যদি আপনি ইহুদি খ্রিস্টানদের সাথে সাপোর্ট করেন তাহলে আমি আপনাকে কখনো কোনো সময় মুসলমান মনে করতে পারি না। তো গাইস, যে রাষ্ট্রের প্রধানগুলো মুসলমান আছে তারা যেরকম ভাবে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট দিচ্ছে, ইরানের পাশে থাকছেন, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।